হ্যালো বন্ধুরা, তা দেখো অনেকদিন পর আমি আবার একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর দেখে কমেন্টে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে চ্যানেলটাকে একটু ফলো করে দেবে। তো তোমরা ভাবছো কি আমি কী বানাচ্ছি? হ্যাঁ, আমি তোমাদেরকে অবশ্যই বলে দিচ্ছি কী বানাচ্ছি বলতে আমরা দেখো অনেকে আছো পটলের বীজগুলো না খায় না, এইভাবে খুলে ফেলে দেয়, দিয়ে রান্নাবান্না করে। কিন্তু আমি পটলের বীজ খেতে খুবই ভালোবাসি, তাই আমি ফেলে দিই না, আমি খাই। তাই কিন্তু আজকে দেখলাম অন্যরকমভাবে একটু বানাই, তাই আমার বর, আমার মেয়ে সবাই কিন্তু এগুলো ফেলে দেয়, খেতে চায় না। তাই ওদেরকে খাওয়ানোর জন্য দেখো আমি প্রথমে পটলটাকে একটুখানি খোলা রেখে কেটে নিলাম, মাঝখান দিয়ে চিড়ে দিই। তারপরে দেখো এই বীজগুলোকে আমি একটা চামচ করে তুলে নিলাম। তারপরে পটলটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর তার সাথে সাথে এই পটলের যে বীজটা শাঁস পরে বীজটা রেখেছিলাম সেইটাতে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতন বেসন, আর এখানে কেটে রেখেছি একটা পেঁয়াজ, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে তারপর চটকে নিচ্ছি। তা বন্ধুরা, আমি তো বলেই যাচ্ছি আগে শুধিনি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর মধুমিতা অফিসিয়ালে সকলকে স্বাগত। তো দেখো তারপরে দেখছো আমি সব রকম দিয়ে নেওয়ার পরে চটকে নিয়ে রাখলাম। তারপরে আস্তে আস্তে যেমন পুর দেয় সেইভাবে আমি ওগুলোকে একটু একটু করে পুর দেবো। তো অনেক দিন পর ভিডিওটা বানালাম, তো অনেক দিন আমি ব্লগ কিচ্ছু বানাইনি, জাস্ট আর ভালো লাগে না। তোমরা কেউ দেখো না বা কোনো লাইক কমেন্ট করো না, বলো না কেমন হচ্ছে, সেই জন্য আর ভিডিও বানাতে ভালো লাগে না। কিন্তু আজকে দেখলাম এইটা বানাচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো আমি এটাকে চটকে নিয়ে পটলের ভেতর ঢুকিয়ে দেবো। ওই যেখানটার পিসগুলো বার করে নিয়েছি ওই জায়গাটাতেই আমি আবার ভরাট করে দেবো। তারপরে আমি ওইটাকে ভাজবো। তো এটা এমন কোনো কিছুই নয়, ঘরোয়া রেসিপি, তোমরা একটু ঘরেতে বানিয়ে খেতেই পারো। যারা পটলের বীজ ভালোবাসে না তাদেরকে অবশ্যই খাওয়ানো যেতে পারে জোর করে। দেখো তো দেখো আমি এইভাবে গোটা পটলটাতে না বীজ ওই যে মাখিয়ে রেখেছি ওটাকে আমি ভরে দিচ্ছি। তারপরে দেখো ভরে দিয়ে এরকম করে সাজিয়ে নিয়েছি, তো তোমাদের সঙ্গে সেটা দেখে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম। গরম করতে দেওয়ার পর আমি একটা একটা করে উল্টে দেবে যাতে ওইটা না পুরটা বেরিয়ে যায়। কিন্তু আমি দেখো দেওয়ার পর উল্টাতে পারছিলাম না, এরকম সোজা হয়ে গেছিলো। এই জন্য আমি আবার একটা একটা করে উল্টে আস্তে আস্তে একটুখানি টিপে ভেজে নিলাম এপিট ওপিট করে। তো আমি এক পিঠ দিয়ে দিলাম, এরপরে আমি একটু এই দিকটা ভাজে দিই, তারপরে আস্তে আস্তে উল্টো পিঠটা ভেজে নেবো। দেখছো আমি আবার উল্টে দিচ্ছি, দিয়ে তারপরে আস্তে আস্তে ভালো করে একটু আঁচটাকে কমিয়ে দিয়ে একটু একটু করে ভেজে নেবো ভালো করে, যাতে পুরটা না খুলে যায়। তা তোমরা সবাই একটু বানিয়ে খেতে পারো, ভালোই লাগবে শুকনো ভাতে গরম গরম। আমিও বানালাম এবং খুব ভালো লাগলো খেতে। তা চলো, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবারও বলছি, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দেবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, বাই বাই, সব ভালো থাকবে বন্ধুরা, সাবধানে থাকবে।